স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আবারও আজকে আমরা ইউজিসি নেট পেপার 1 এর যেমন আমরা প্রতিবারেই প্রত্যেকটি শিফটের কোয়েশ্চেন্সগুলোকে নিয়ে ডিসকাস করি এবং ইউনিট ওয়াইজ আলোচনা করি। এবারেও আমরা ঠিক একই রকম ভাবে শিফট ধরে ধরে কোয়েশ্চেন্স সলভ করব। ওকে, আমাদের এটা হচ্ছে ক্লাস নাম্বার 1, জুন 2026 এর কোয়েশ্চেন্স পেপারগুলোর ডিসকাশনের। ওকে, প্রথমেই ডেটা ইন্টারপ্রিটেশন দিয়ে শুরু করছি। 22 জুন 2026 এর শিফট 1-এ কি প্রশ্ন এসেছিল দেখো, এবং ডেটা ইন্টারপ্রিটেশনের পরে আবারও কিন্তু পরের কোয়েশ্চেন্সগুলো আমরা পরপর ডিসকাস করব পেপার 1-এর 50টি প্রশ্নই। ওকে, আজকের এই ভিডিওটিতে আমরা অনলি ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব। 22 জুন 2026 এর মর্নিং শিফট বা শিফট 1-এর কোয়েশ্চেন পেপার থেকে আমরা আজকে ডিআই সলভ করব। ওকে, এবং নেক্সট সেশনে পরের ইউনিটগুলোও কিন্তু এইভাবে আমরা পরপর আলোচনা করব, কোন ইউনিটে কতগুলো প্রশ্ন আসছে এবং ডিটেলস এক্সপ্লেনেশন করে প্রত্যেকটি প্রশ্ন আমরা বুঝে নেব। ওকে, তো দেখো শিফট 1-এ কোন কোন সাবজেক্টের এক্সাম ছিল। টোটাল 1 2 3 4 5 6 7 8টি সাবজেক্টের এক্সাম ছিল। প্রশ্নটি আমার কাছে এসেছে জিওগ্রাফি থেকে। ওকে, চলো আলোচনা শুরু করব। তার আগে বলে রাখি, তোমরা যদি ইউজিসি নেট বা সেটের জন্য পেপার 1-এর প্রিপারেশন নিতে চাও একদম জিরো থেকে শুরু করে, আমাদের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। তার জন্য ডাব্লিউবি সেটের স্পেশালও ব্যাচ রয়েছে। যারা অনলি ডাব্লিউবি সেট টার্গেট করছো তাদের জন্য স্পেশাল ব্যাচ রয়েছে পেপার 1-এর। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে নিচে, কোয়েরির জন্য যোগাযোগ করতে পারো। ওকে, নেট সেট দুটোরই কম্বাইন্ড ব্যাচ রয়েছে ডিসেম্বরকে টার্গেট করে 2026-এর। তো দেখো 22 জুন 2026 শিফট 1-এ এই ধরনের একটি ডিআই এসেছে। খুবই সহজ ছিল। ওকে, বাট ক্যালকুলেশনগুলোর সঠিক অ্যাপ্রোচ জানতে হবে, তবেই সহজ হবে। ওকে, তো চলো দেখা যাক কি দেওয়া আছে। কি বলা হয়েছে, দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য প্রফিটস ইন থাউজেন্ডস। ওকে, মানে এগুলো কি দেওয়া রয়েছে, প্রফিট দেওয়া রয়েছে, প্রফিট, বাট এগুলো 1000 ফিগারে রয়েছে কিন্তু। আর্ন বাই 5 শপস, 5টি শপের ABCDE, এই 5টি শপের প্রফিট আর্ন কত রয়েছে সেগুলো ইয়ার ওয়াইজ মেনশন রয়েছে 2001 থেকে 2004-এর মধ্যে। ওকে, অনলি প্রফিটস দেওয়া রয়েছে 1000 ফিগারে। ওকে, এইটুকু বুঝতে পেরেছো। এরপর দেখো পরপর প্রশ্নগুলোতে চলে এসো এবং কিভাবে খুব সহজে সলভ করা যায় দেখো। তাহলে টেবিল বুঝে নিয়েছো। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 1 বলা হয়েছে, বাই হোয়াট পার্সেন্ট প্রফিট আর্ন বাই সি ইন 2002 ইজ লেস দেন দ্যাট ইন 2004। 2004 সালে সি শপের অর্জিত যে লাভ, তার তুলনায় 2002 সালে সি দোকানের যে লাভ সেটা কত শতাংশে কম ছিল, মানে পার্সেন্টেজে কত কম ছিল। তাহলে কি বলা হয়েছে, সি এর ক্ষেত্রে দেখতে হবে আমাদের 2002 এবং 2004। দেখো 2002-এ রয়েছে প্রফিট কত, 110 থাউজেন্ডে কিন্তু এটা, বাট আমাদের 1000 তো দুটোর ক্ষেত্রে আছে, তার জন্য আমরা কি করব, জাস্ট এটাকে 110 বলে ধরছি, কিন্তু এটা থাউজেন্ডসে রয়েছে, মনে রাখবে। ঠিক আছে, থাউজেন্ডসে রয়েছে। 2004-এ রয়েছে 120, তাহলে 2002-এ পার্সেন্টেজে কত কম রয়েছে। এমনিতেই আমরা দেখতে পাচ্ছি 110 রয়েছে, 2004-এ 120 রয়েছে, কম তো রয়েছে, কিন্তু পার্সেন্টেজে কত কম আছে, তার মানে কি পার্সেন্টেজ লেস বের করছো। আর আমি বারবার ডেটা ইন্টারপ্রিটেশন করানোর সময় কিভাবে পার্সেন্টেজ লেস, পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজ ইনক্রিজ, পার্সেন্টেজ ডিক্রিজ এগুলো বের করতে হয় বারবার বলেছি। আমাদের প্লেলিস্ট গিয়ে দেখো, প্রত্যেকটি ডেটা ইন্টারপ্রিটেশনে এই ধরনের প্রশ্ন থাকে। ওকে, পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজ লেস এগুলো দিয়ে কোয়েশ্চেন্স দুটো একটা সবসময় থাকে প্রত্যেকটি ডিআই এর ক্ষেত্রে। ওকে, চলো তো কিভাবে সলভ করবে। তো পার্সেন্টেজ লেস বের করার জন্য আমরা কি করি, দুটোর মধ্যে ডিফারেন্স করব। তার মানে কি 120 মাইনাস 110, আর নিচে সবসময় কি আসে, এই দেনের পরে দেখি কোন ইয়ার রয়েছে, 2004 রয়েছে, তাহলে 2004 তার যে ভ্যালু 120 চলে আসবে তলায়, গুণ করবে 100 দিয়ে। ওকে, এরপরে মাইনাস করলে কত আসছে 10, আর তলায় রয়েছে 120, গুণ রয়েছে 100। এরপর ফার্দার সলভ যদি করো, একটা শূন্য দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে 100 আর তলায় থাকছে 12। এটা ভাগ করে নাও, ভাগ করলে দেখবে
চলে আসবে 8.33, অপশন নাম্বার 4 কারেক্ট হবে। ওকে, 12 দিয়ে যদি 100কে ভাগ করো 8.33 পাবে। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 2 সলভ করব। কি বলা হয়েছে, বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য প্রফিট আর্ন বাই এ ইন 2004? তাহলে এ শপের 2004-এ যে পরিমাণ প্রফিট আর্ন হয়েছে মোর দেন দ্য প্রফিট আর্ন বাই ডি ই 2003। তাহলে বলা হয়েছে ডি এর ক্ষেত্রে 2003-এ যে প্রফিট আর্ন হয়েছে, এই যে প্রফিট আর্ন হয়েছে 70,000 ডি এর ক্ষেত্রে, সব ডি এর ক্ষেত্রে 2003 সালে, এর তুলনায় এ শপের 2004-এ যে প্রফিট হলো সেটা কত অ্যাকচুয়ালি শতাংশে বেশি, মানে কি পার্সেন্টেজ মোর বের করতে বলেছে এখানে। তাহলে পার্সেন্টেজ মোর আমরা কিভাবে ক্যালকুলেট করব? সেম একই ফর্মুলা কাজ করবে, 100 মাইনাস 70, তলায় আসবে দেনের পরে রয়েছে 2003-এর ডি শপের ভ্যালু, মানে কি 70, গুণ করে দাও 100, মাইনাস করলে দেখো 30 আসছে, তলায় রয়েছে 70, মাল্টিপ্লাই রয়েছে 100, একটা শূন্য ক্যান্সেল হবে, তার মানে 100 আর 3 গুণ করলে 300 হচ্ছে, তলায় থাকছে 7, 7 দিয়ে 300-কে ভাগ করো, ভাগ করলে দেখো পাবে কত, 42.86। ওকে, 855 এরকম আসতে যাবে, তো তার মানে 8.6 বলবে। অপশন নাম্বার হয়ে যাবে 3 কারেক্ট অ্যান্সার। ডিভাইড করলে অ্যান্সার হবে, এটা তো নিশ্চয়ই করতে পারবে। ওকে, 42.86 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। দেখো কোয়েশ্চেন নাম্বার 3, কি বলা হয়েছে প্রশ্নে, হুইচ শপ হ্যাজ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন প্রফিটস ফর দ্য পেয়ার অফ ইয়ার্স 2001 অ্যান্ড 2002? 2001 এবং 2002-তে যে প্রফিট চেঞ্জ হয়েছে সেই চেঞ্জ ম্যাক্সিমাম রয়েছে কোন শপের ক্ষেত্রে? ই, সি, বি, এ, চারটে দেওয়া রয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের প্রত্যেকটিরই পার্সেন্টেজ চেঞ্জ দেখতে হবে। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে অপশন 1-এ ই রয়েছে, তাহলে ই এর ক্ষেত্রে যদি বের করি, 2001-এ রয়েছে 60 আর 2002-এ রয়েছে 70 প্রফিট আর্ন, তাহলে কত চেঞ্জ হলো? পার্সেন্টেজ চেঞ্জ সেম একইভাবে বের করতে পারবে, ঠিক আছে, যেভাবে আমরা মোর অ্যান্ড লেস বের করি। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কিভাবে হয়? 2001-এর থেকে 2002-এ এসে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, 60 ছিল 2001-এ, 2002-এ 70 হলো, চেঞ্জ হলো 60 থেকে 70-এ। তার মানে পার্সেন্টেজ চেঞ্জ যখন আমরা এর ক্ষেত্রে বের করব, তো সেই ক্ষেত্রে মাইনাস করবে দুটোরই। ওকে, দুটো ভ্যালুই মাইনাস করবে, যেমন আমরা মোর অ্যান্ড লেস বের করেছি সেম একই রকম ভাবে। আর তলায় আসবে চেঞ্জ হয় সবসময় প্রিভিয়াস ইয়ারের থেকে, তাই না? প্রিভিয়াস ইয়ারের থেকে রিসেন্ট ইয়ারে চেঞ্জ হলো, ঠিক আছে, 2001 থেকে 2002-এ চেঞ্জ হলো, তাহলে 60 এখানে আসবে তলায়, সেই জন্য, ঠিক আছে। 100 মাল্টিপ্লাই করে দাও, কত আসছে? 10 ডিফারেন্স আসছে, তলায় 60, মাল্টিপ্লাই থাকছে 100, এরপর এটা শূন্য ক্যান্সেল হয়ে গেল, 6 দিয়ে 100-কে ভাগ করবে, আর কিছু না, তাহলে কত আসবে? এটা 16.6 আসবে, ঠিক আছে, 16.6, এটা ডিভাইড করবে। বারবার প্র্যাকটিস করো, আমি যেমন বলছি সেরকম তোমরাও বলতে পারবে যে কত হবে। এরপরে দেখো নেক্সট রয়েছে আমাদের সি, সি এর ক্ষেত্রে বের করো পার্সেন্টেজ চেঞ্জ কত হচ্ছে। কি করবো আমরা? সি এর ক্ষেত্রে দেখছি 90 রয়েছে 2001-এ, 110 হচ্ছে 2002-এ, তাহলে কত ডিফারেন্স হচ্ছে? 20, 20 লিখবে ওপরে, নিচে আসবে 90, গুণ করে দাও 100। ওকে, তাহলে একটা শূন্য ক্যান্সেল হলো, এরপর 200-কে 9 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 200-কে 90 দিয়ে, সরি 9 দিয়ে ভাগ করলে আসবে 22.2%। একই রকম নেক্সট বি এর ক্ষেত্রে বের করো। বি এর ক্ষেত্রে দেখো 30 ছিল প্রিভিয়াস ইয়ারে, আর 2002-এ, মানে 2001-এ ছিল 30, 2002-এ হচ্ছে 50, ডিফারেন্স এখানেও 20। ওকে, প্রিভিয়াস ইয়ারে ছিল 30, তলায় থাকবে 100, মাল্টিপ্লাই করো, পার্সেন্টেজ চেঞ্জ চলে আসবে। দেখো এখানেও হচ্ছে 200, তলায় থাকছে জাস্ট 2 100-র সঙ্গে গুণ হয়েছে, আর কিছু না, নিচে তলায় ছিল 3, এটা 3 চলে আসবে, তার মানে 3 দিয়ে 200-কে এরপর ভাগ করো, 3 দিয়ে 200-কে ভাগ করলে কত পাবে? 66.6 পাবে, ঠিক আছে,
66.6। এরপরে এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে 40 আর 60 হলো, তার মানে 20 বেড়েছে। ঠিক আছে, 2002-এ 20 বেড়েছে আর্নিং, 40 ছিল প্রিভিয়াস ইয়ারে। এরপরে 100 গুণ করো, তাহলে একটা শূন্য ক্যান্সেল হলো, আর 25, 4 বারে 100, তার মানে কি দেখছি আমরা 50% হচ্ছে এটা। ওকে, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে বি স্টোরের ক্ষেত্রে, ম্যাক্সিমাম হলো বি স্টোরের ক্ষেত্রে। অপশন নাম্বার 3 হবে সেই জন্য কারেক্ট অ্যান্সার। এখানে কি বলেছে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে কোন শপের ক্ষেত্রে, 2002 থেকে 2001 থেকে 2002-এ। তো আমরা দেখলাম বি স্টোরের ক্ষেত্রে হচ্ছে 66.6%। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 4। কি বলেছে, সাপোজ ধরে নাও ইন দ্য ইয়ার 2004, 2004-এর ক্ষেত্রে দ্য শপ বি মেড 200 প্রফিট অফ দ্য ইনভেস্টমেন্ট ইট ডিড। যা ইনভেস্টমেন্ট করেছে, এখানে তো ইনভেস্টমেন্টের কোনো ডেটা নেই, এখানে শুধু প্রফিটস দেওয়া আছে। টেবিলে কি দেওয়া আছে, অনলি প্রফিটস দেওয়া আছে প্রত্যেকটি শপের ইয়ার ওয়াইজ। এখানে ইনভেস্টমেন্টের কথা বলেছে, যা ইনভেস্টমেন্ট ছিল তার উপরে 200 প্রফিটস পার্সেন্টেজ হয়েছে, এটা বলেছে। প্রফিট পার্সেন্টেজ দিয়েছে প্রশ্নে, এখানে প্রফিটস জানা রয়েছে আমাদের, ঠিক আছে, প্রফিটস এগুলো। অ্যান্ড শপ সি মেড 50% প্রফিট অফ দ্য ইনভেস্টমেন্ট ইট ডিড, মানে যা সি যা ইনভেস্ট করেছে তার উপরে 50% প্রফিট হয়েছে, 2004-এর ক্ষেত্রেই বলেছে। এখন বলেছে কিনা, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ইনভেস্টমেন্ট ডান বাই বি অ্যান্ড সি ইন দ্য ইয়ার 2004। তার মানে কি ইনভেস্টমেন্ট বের করতে হবে। ওকে, তাহলে ইনভেস্টমেন্ট আমরা কিভাবে বের করতে পারি, দেখো মনে রাখবে ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু কি হবে, ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু হয়ে যাবে প্রফিট। ওকে, প্রফিট আমাদের টেবিলে দেওয়া রয়েছে, আর তলায় আসবে প্রফিট পার্সেন্টেজ, ওকে। তাহলে 2004-এ বি এর ক্ষেত্রে দেখো 80 রয়েছে প্রফিট। তাহলে বি এর ক্ষেত্রে আমরা যদি ইনভেস্টমেন্ট বের করি, ঠিক আছে, ইনভেস্টমেন্ট, তাহলে কত পাবে, 80 হচ্ছে 2004-এ বি এর প্রফিট, আর প্রফিট পার্সেন্টেজ কত করছে, 200, তাহলে 200% প্রফিট করছে, এটা লিখতে হবে প্রফিট পার্সেন্টেজ। এখন এটা যখন সলভ করবে, পার্সেন্টেজ মানে কি তলায় 100 থাকা, তাহলে 80 মাল্টিপ্লাই করে দাও এই ডিভাইড ফরম্যাটকে, আর 100/200 বলো। কেন বলছি, পার্সেন্টেজ মানে তলায় 100 থাকা, তাহলে এটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। দেখো দুটো জিরো হয়ে গেল ক্যান্সেল, এরপর এটা 40 বারে ক্যান্সেল হলো, তার মানে বি এর ইনভেস্টমেন্ট কত, 40,000, ঠিক আছে, 40,000। ওকে, 40,000 বলতে পারবে, এটা হচ্ছে বি এর ইনভেস্টমেন্ট। একই রকম সি এর ক্ষেত্রে বের করো, সি এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কত হবে। দেখো সি এর ক্ষেত্রে 2004-এ 120 হচ্ছে প্রফিট, আর 50% প্রফিট পার্সেন্টেজ রয়েছে, 50%। এটাকেও আমরা সেম 120 ওপরে 100, নিচে আসবে 50, এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। পার্সেন্টেজ মানে তলায় 100 থাকা। দেখো এখানে আমরা একটা জিরো ক্যান্সেল করতে পেরেছি, আর এটা 20 দিয়ে ক্যান্সেল করে দাও। 12 আর 20 গুণ করো, গুণ করলে দেখো তো কত আসছে, 240। ওকে, 240 আসছে, এটারই রেশিও করতে বলেছিল। বি এর কত হচ্ছে, বি এর হচ্ছে 40, আর সি এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কত হচ্ছে, 240। একটা শূন্য ক্যান্সেল হলো, 4 একবারে 4, 4 6 বারে 24, 1:6 হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, টু আর্ন এ প্রফিট অফ 20% বাই ইচ অফ সি অ্যান্ড ই, সি এবং ই দুটোই সব 20% করে যদি প্রফিট করে, তাহলে তাদের ইনভেস্টমেন্টের রেশিও কি, 2002-এ, ঠিক আছে, 2002-এ সি এবং ই এর ক্ষেত্রে বলেছে। ওকে, এগুলো হচ্ছে প্রফিট, তাহলে প্রফিট পার্সেন্টেজ 20% করে হচ্ছে, তাহলে ইনভেস্টমেন্ট বের করতে হবে, ঠিক আছে। ইনভেস্টমেন্ট দুজনেরই ইনভেস্টমেন্ট বের করতে হবে এবং তাদের রেশিও করতে হবে। তাহলে আগে সি এর বের করো, তারপরে ই এর বের করো এবং রেশিও করো। কি করবে, 110 রয়েছে সি এর প্রফিট, আর 20% হচ্ছে প্রফিট আর্ন। ওকে, তার মানে এটা গুণ করে দাও একবারেই, 100 নিচে 20,
এটার সঙ্গে রেশিও করতে বলেছে কি ইয়ের ইনভেস্টমেন্ট, তাহলে ইয়ের 70 হচ্ছে প্রফিট, জাস্ট একবারই মাল্টিপ্লাই করে দাও 100/20। ওকে, দেখো এটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল, তাহলে একটা জিরো দেখো ক্যান্সেল হলো, এখানে কি পড়ে থাকলো 11:7, 11:7, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হলো। কত সহজ ছিল। এইভাবে আমরা 5টি ডিআই সলভ করলাম। এর পরবর্তী ক্লাসে এই শিফটেরই 22 জুন 2026-এর পরবর্তী কোয়েশ্চেন্সগুলোও কিন্তু আমরা ইউনিট ওয়াইজ সলভ করব। টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, ঠিক আছে, কমিউনিকেশন, কম্প্রিহেনশন, প্রত্যেকটা ইউনিট আমরা ধরে ধরে এইভাবেই কতগুলো কোন শিফটে প্রশ্ন এসেছে এভাবেই দেখে দেখে কিন্তু আলোচনা করব। অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলো ইনস্ট্যান্ট পেতে, এবং ডেসক্রিপশন চেক করো, ফাউন্ডেশন ব্যাচের লিঙ্ক পাবে, প্লাস হচ্ছে ডিটেলস পেয়ে যাবে এবং অ্যাপ লিঙ্কও পাবে, এবং চাইলে ফোন নম্বরে যোগাযোগও করতে পারো। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।